ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রাম। শান্ত এই গ্রাম হঠাৎই পরিণত হয় উৎসুক মানুষের ভিড়ে। কারণ পুকুরের পানির নিচে টানা 1 ঘন্টা থাকার দাবি করেছেন সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি। পেশায় তিনি একজন গ্রামীণ পশু চিকিৎসক। তবে তার এই ব্যতিক্রমী দক্ষতাই এখন তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে। স্থানীয়রা বলছেন, প্রায় 15 বছর আগে পাশের উপজেলা চৌগাছা থেকে একটি বিশেষ কৌশল শেখেন সাদ্দাম। এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি আয়ত্ত করেন পানির নিচে দীর্ঘ সময় থাকার এই ক্ষমতা। একটা ব্যবসা করি, শুনলাম যে কেন নাকি ডুব দিয়ে কেউ একজন 1 ঘন্টা থাকবে পানির ভিতরে। তো আমরা তো লাটিমা বাজার থেকে ছুটে চলে আসলাম। এসে দেখছি ডুবিয়ে আছে। তা ছেলেপিলের কাছে জিজ্ঞেস করলাম যে কখন ডুবিয়েছে, বা 4-5 মিনিট। তারপর আমরা অপেক্ষা করছি যে কখন ওঠে দেখবো। ঈদের 2 দিন আগে আমাদের এই নাটিমার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হওয়ার পরে আমি এই ভিডিওটা ফেসবুকে দেখি। ফেসবুকে দেখার পরে দেখি যে ভাই আমাদের গ্রামে পশু বিশেষজ্ঞ। তারপরে আমি এই ভিডিওটা দেখে বলে যে এই ভিডিও আবার তৈরি হবে। এই কারণে আমি বাজারে আসি। এসে দেখি এই পুকুরে এই ভাই 15 মিনিট পানির ভিতরে নিঃশ্বাস না নিয়ে ডুবেছিল। আরও অনেক জনতার সামনে এই ভিডিওটা দেখতে আসি। এসে দেখছি এটা পুরোটাই অস্বাভাবিক একটা ভিডিও। এটা অবিশ্বাস্য ছাড়া আর কিছুই না। এই যে আমাদের বড় ভাই আরিফ সাদ্দাম ভাই যে আসলো, তার একটা আল্লাহ প্রদত্ত কিছু একটা তার ভিতরে আছে, না হলে তো সম্ভব না। আমি নিজেও যদি পানির ভিতর ডুব মেরে থাকি সর্বোচ্চ গেলে 20 থেকে 30 সেকেন্ড সর্বোচ্চ, তা পারবো কিনা অসম্ভব। কিন্তু ভাই যে এই যে 15 মিনিট থাকলো, এটা আসলেই সম্ভব না একটা স্বাভাবিক মানুষের ভিতরে। আমরা এর আগে যতটুকু জানতাম যে একটা মানুষ বিশ্ব ওয়ার্ল্ডের যে রেকর্ড আছে সেখানে 29 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত একটা মানুষ পানিতে ডুবতে পেরেছে। কিন্তু এই বাংলাদেশের একটা ছেলে সে যে প্রায় 1 ঘন্টা পানিতে থাকার মতো যে দাবি করছে এবং আমরা বাস্তবে দেখেছি, সেটা আসলে এটা গৌরবের বিষয় এবং বাংলাদেশের মানুষের জন্য একটা পাওয়ার বিষয়। সেই কারণে আমরা মনে করি যে তাকে বিশ্বের বুকে তার নামটা লেখা হোক। নাটিমা বাজার সংলগ্ন একটি পুকুরে সেই কৌশল প্রদর্শন করেন তিনি। কেউ বলছেন এটা অলৌকিক, আবার কেউ বলছেন কৌশল। তবে এমনটা কেউ আগে দেখেনি। কোনো ধরনের প্রতারণা বা অক্সিজেন ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে সাদ্দামের পাশে 2 জন ব্যক্তি সার্বক্ষণিক নজর রাখেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের দাবি, এমন অসাধারণ কৃতিত্বের জন্য সাদ্দাম হোসেনের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হোক। একটা মানুষ যে পানির ভিতরে 1 ঘন্টা কিভাবে থাকতে পারে আমি আজ জীবনে প্রথম দেখলাম। তার সাথে আমি নিজেও গেছিলাম। সে কিভাবে পানির নিচে ছিল, তার কোনো কৌশল ছিল না, তার কোনো অক্সিজেন ছিল না। সে কিভাবে পানির নিচে থাকলো এটা আমি বুঝতে পারলাম না। কিন্তু খুব ভালো লেগেছে। যখন সে পানির নিচে ছিল তার শরীর অনেক হিট ছিল। জীবনে প্রথম দেখলাম যে পানির ভিতরে মানুষ থাকলে তার শরীর এত পর্যন্ত হিট হয়। বিষয়টা আমরা জানতাম যে ও থাকতে পারে, কিন্তু দেখিনি, কোনো দিন বিশ্বাসও করিনি। কিন্তু ও বলছিল থাকবে, তার জন্য আশা। কিন্তু আমরা বিশ্বাস করিনি বিধায় ওর সাথে গেছি যে ও কিভাবে থাকে। আমরা গেছি, ও ডুব মেরেছে, আমরা ওকে ধরে রাখেছি যাতে কোনো রকম কারসাজি না করতে পারে, যা নিঃশ্বাস না নিতে পারে সেজন্য। কিন্তু ওর ভিতরে এরকম কোনো কিছু দেখলাম না যে ও উপরে উঠে নিঃশ্বাস নিছে। এদিকে সাদ্দাম হোসেন জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নয়, মানুষের আনন্দ বিনোদন দিতে পারছেন, এটাই তার কাছে অনেক। সামনে আরো ভালো কিছু করতে চান বললেন সাদ্দাম হোসেন। এটা থাকা হয় 10 থেকে 15 বছর আগে থেকে। আমি পারতাম, আমার 2-1টা বন্ধু জানতো, ওদেরকে আমি বলতাম যে আমি এরকম পানির নিচে ডুব মেরে থাকতে পারি, তো ওরা বিশ্বাস করতো না। তো এর 10-15 বছর আগে একবার বন্ধু মহলে দেখানো হয়েছে, ওরা জানতো। তারপরে আর দেখানো হয়নি। এই 10-15 বছর পর নাটিমা পূর্বপাড়া গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই ঈদের 2 দিন পর। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে ধরে যে এটা দেখাতে হবে। তা ওই দিন আমি 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা সবাইকে দেখিয়েছিলাম। এতে খুব সবাই আনন্দ পেয়েছে। এতে আমি খুশি। আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। গ্রিনেস ওয়ার্ল্ডের বুকে যে আমার নামটা খোদাই করে রাখবে, এটাও আমার কোনো চাওয়া পাওয়ার আশা নেই। আমার
দেশের মানুষ দেখতে পেরেছে, আনন্দ দিতে পেরেছি, এটাই আমার কাছ থেকে অনেক বড় পাওয়া। সাদ্দামের এই কৌশল দক্ষতা নাকি রহস্য তা নিয়ে চলছে নানা আলোচনা, তবে বাস্তবতা যাচাইয়ের পর মিলবে এর সঠিক উত্তর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।